কলকাতার ব্যস্ত শহরের অলিগলি দিয়ে যখন মানুষ চলাফেরা করে তখন খুব কম মানুষই নিচু চোখে দেখে পথের ধারে বসে থাকা শিশুদের। কিন্তু ঠিক এই শহরের এক কোণায় ফুলবাগান নামক একটি বস্তিতে বাস করে আঞ্জলি, বয়স মাত্র 14। ছোট্ট একটি ছাউনির ঘরে মা ও 2 ভাইয়ের সঙ্গে তার বসবাস। বাবাকে বছর 3 আগে হারিয়েছে। আঞ্জলি পড়াশোনা ভালোবাসে, কিন্তু স্কুলে যাওয়া তার পক্ষে বিলাসিতা। রোজ সকালে সে পুরনো খবরের কাগজ কুড়োয়, ফেলে দেওয়া বইয়ের পাতা জোড়া দিয়ে বানানো খাতায় নিজে নিজে অক্ষর আঁকে। তার স্বপ্ন একদিন বড় হয়ে শিক্ষিকা হবে। অন্যদিকে কলকাতার সাউথ সিটিতে বিশাল এক অ্যাপার্টমেন্টে বাস করে অরবিন্দ সেন, এক শিল্পপতির ছেলে। অরবিন্দের বয়স 16, প্রাইভেট স্কুলে পড়ে, গাড়ি ড্রাইভার, টিউটর সবকিছু তার হাতে। কিন্তু যতই টাকা থাকুক তার মনে শান্তি নেই। সব কিছু পেয়ে গিয়েও সে যেন খুঁজছে কিছু যা তাকে পূর্ণতা দেবে। একদিন অরবিন্দ তার বাড়িতে বসেছিল। তার বাবা চেয়েছিলেন সে শহরের বাস্তব পরিস্থিতি দেখুক, তাই তাকে জোর করে এনজিওর সঙ্গে ভলেন্টিয়ার করতে পাঠান, বস্তির ছেলে মেয়েদের পড়াতে। প্রথম দিনেই সে যায় আঞ্জলিদের এলাকায়। তার গা ঘিন ঘিন করে, কাদামাখা পথ, ভাঙা ঘর, গন্ধ সবই বিরক্তিকর লাগে। কিন্তু হঠাৎ তার চোখে পড়ে এক মেয়েকে, মাটিতে বসে পাথরের ওপর একটা ফেলে দেওয়া ইংরেজি বই থেকে কিছু পড়ছে। আশ্চর্যের বিষয়, বইটি ছিল অরবিন্দের প্রিয় বইগুলোর একটি। সে কিছুটা কৌতূহল নিয়ে এগিয়ে যায়। তুমি কি এই বইটা পড়ো? আঞ্জলি প্রথমে ভয় পায়, কিন্তু মাথা হেঁট করে বলে, হ্যাঁ দাদা, পাতা কিছু ছিঁড়ে গেছে, কিন্তু যতটুকু আছে পড়ে ফেলেছি। অরবিন্দ মুগ্ধ হয়। তার স্কুলের অনেক ছাত্র এই বই পড়ে না, আর এখানে এক বস্তির মেয়ে। পরের দিন সে নিজের স্কুল ব্যাগ থেকে কয়েকটি পুরনো বই নিয়ে আসে। আঞ্জলির চোখ চকচক করে ওঠে। তুমি এগুলো পড়তে পারবে? চেষ্টা করব দাদা, বলে সে। দিন যায়, সপ্তাহ যায়, অরবিন্দের মধ্যে একটা পরিবর্তন আসে। সে শুধু বই দিকে আসে না, শেখায়ও, গণিত, ইংরেজি, এমনকি বিজ্ঞানও। আঞ্জলি দ্রুত শেখে, এমন আগ্রহ সে আগে দেখেনি। তার চোখে যেন এক অন্য জগৎ। একদিন আঞ্জলি জানায় সে একটি স্থানীয় প্রতিযোগিতায় অংশ নিতে চায়, চাইল্ড এসে কন্টেস্ট, যার পুরস্কার একটা বৃত্তি ও সরকারি স্কুলে ভর্তির সুযোগ। তুমি লিখতে পারবে তো? আপনার দেওয়া খাতাতেই লিখব দাদা। প্রতিযোগিতায় আঞ্জলি জিতে যায়। সরকারি স্কুলে সে ভর্তি হয়। বই, ইউনিফর্ম, খাওয়া সব মেলে। সে চোখে জল নিয়ে অরবিন্দকে জড়িয়ে ধরে, আপনার জন্যই সম্ভব হয়েছে দাদা। তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য।